এই যে আমি অতি পরিশ্রমের কারণে আমরা আমি এই বেশটা ধরাইলাম আপনি খালি রিকোয়েস্ট করেন যে দোস্ত আমি একটু প্রেম করি এরার লগে আমি দেখা সাক্ষাৎ করেন হেডা মাঠেন বিয়া দেয় না এই জন্য আমি এই যে গেড়াপটা আপনাকে ধরে দিলাম ও আমার যে নাচতেছে মনে হয় যে আপনি 80 বছরের চাচা একবারে মনে হয় আমি এলাম গার্লফ্রেন্ড করো বুঝেন নাই দোস্ত কি করে আপনারা হ্যাঁ এইরকম দাদা নাকি আপনার একবারে মনে হয় যে 80 বছরের বুইড়া গড়ক আছে না এই হাঙ্গিলা বিয়া করায় সেম হেইরাম নাচতেছে বুঝছেন কি ওরে সোনার দোস্ত রে দোস্ত হ্যাঁ। আজকে মনে করেন আমি যে গার্লফ্রেন্ড লাগে তো দেখা করবো আমি একটা কথা কই আপনারে কোন আমি বুদ্ধি দিয়া যে আপনার এই গড়কটা বানাইছি আপনি ধরা মারা পড়লে বোন ভুলে আমার নাম করেন যে আমি হলো 12 বছর এই 23 বছরের পুলা আমি 80 বছরের ব্যাচ ধরছি হ্যাঁ নিচে 3 গড়া পড়ছেন নাকি হাফ প্যান্ট নিয়েছি ছোট হাফ খারাপ আছে আচ্ছা খারাপ আছে গড়া নালে আপনি যে আগে গেঞ্জি মেঞ্জি পরে হাফ প্যান্ট 3 গড়া পরে ঘুরতেন হ্যাঁ। আপনার প্রেমিক আজকে চিনবো না আসলে আপনি তার সুনামিয়া বুঝছেন কি কথাবার্তা শোনেন এই যে গড়কটা নিয়ে এবার তো কোনো পাত্রী আছে না বিয়ার সাথে দিবেন আমি সোনা গড়ক একবারে ডাইরেক্ট মনে করে ছাতি ফুড়াই নই হ্যাঁ। আর বলবো না গড়ক মানে এই এলাকাটা তো আপনার চিনে না না আমাকে গ্রাম আর ওখানে এই গ্রাম আর ওখানে যেহেতু প্রেম করে এনেছেন এই গ্রামে আরে আপনি বুদ্ধি দিতে আমরা নিয়ে এলেন তো কিভাবে দেখা করেন নাকি সেই বুদ্ধিতে আপনি আমি একটা কথা কই আপনি এন থেকে যে ঢুকবেন ঢুকলাম যার নাকি দেখা হবো যদি দাদা গো কাকা বাড়ি কোনে আর চিনবেন না আমার বাড়ি অমুক গ্রামে আমি ঘটকালি করি তো এই এলাকায় পাত্রী পুত্রী আছি এইভাবে এলাকা সবার নগে পরামর্শ কথাবার্তা করে ফুসুত কইরা আমরা প্রেমিকার বেতে ডুইকে তারপর কথাবার্তা করে পাত্রী দেই গেমে চোখ টুবি টুবি মারে খালি কই না আঙ্কেল গুড ভেরি গুড একবার ডাবল গুড আঙ্কেল শোনা আমি ধরা পড়ে না কোনে যাম আমি আপনি থাকেন না পুরো পাগল নাকি আপনার ওই হসুরে চিনে তো আমারে তাই নাকি ও নগদ বেতে ঢুকলে নগর নাকি আমারে কবে যে দুই শয়তানে এক শয়তান হয়ে যাইছে এই আমি যাবেন না হুরু আপনি বুঝেন না আপনার আমি শব্দ বেশ ধরা যায় কোন গেম না আমি একলা লগামু ও প্রেমে সঙ্গত নন দাইরে খুলালা দাইরে মেরে খুলালা না দাইরে মেরে খুলেন সাদিকে দেখা যায় কোনে এটা দেখা গেল সামনে কালা টুপির দরকার আছে বুঝছেন কালা টুপির দরকার আছে এক কাম করি হ্যাঁ কিন্তু কোনো পাক পাতিল না নাইলে একটু কালা মাইরা দিয়ে তারপর টুপি মারাই দিতাম দিলে খুশকা পাতা দিয়ে দিবেন হ্যাঁ না বুঝে যায় না থাকবে সমস্যা নাই এই যে তো আল্লাহ ভরসা দোয়া করি আল্লাহ করে খালি ধরাটা পড়ে নাম কিন্তু ফুললি এটা গড়কের ভাব না ধরা বলে আপনার নাম কম না যদি ধরা পড়ি ধরা বললে আপনি ডাইরেক্ট না আমি হলো আমি অমুকের মেয়ে আর প্রেমিকে প্রেমিক আমি এই শব্দ বেশ ধরছি হে মেয়ে বিয়া দেবো না সেই জন্য হের বেঁচে গেছে যা থাকে কবালে আপনি খালি গড়কের পুল ধরে এনে পাত্রী যদি না কবালে বিয়া আছে নয় মাইর আছে দুইটা তো আপনি এলাকায় কোনো মহিলা দেখাইলো ডাইরেক্ট ছাত্রী দেখা দেবেন কি গো শোনা বিয়া দেবো না মানে গড়কের ভাবটা তো ধরে রাখবো পেটের মধ্যে কাজে এটা পেট হইতে না তল বেড়ে দেয় গোয়ার মধ্যে দিয়ে তারপর কবা জায়গা জায়গা ঠিক আছে দোস্ত আচ্ছা দেখ জায়গা জায়গা গাও দেখি বিদায়ের কালে বন্ধু দেখে যাইছি তুই হাইতে মজা বেঁচে থাকলে দেখা হবে দোস্ত বাই বাই বিয়া শাদি করেন টালেন নিয়ে যদি ফলাইন ফোন দিয়ে নারায়ণগঞ্জ বলে যাবেন আচ্ছা একবার নারায়ণগঞ্জ শর্ট মেলে দিয়ে একবারে 70টা সালোয়ার কামিজের কাপড় চোপড় নিয়ে ওদিকে যাবো একবারে মুন্সিগঞ্জ আসসালামু আলাইকুম রুবি হ্যাঁ তুমি তো চিনাছেন না না পারি গানে আমার বাড়ি হে বুয়াল গান্ধী চর চিনেন না বুয়াল গান্ধী চর ও বল গান্ধী ও সোহালি লাগে সোহালি সিনসি ভাই বল গান্ধী ছোট গেলে মেলা গেছি বুঝছেন তো ভাই গো এটা মুরব্বি এটা কাকে করতেছেন গো না কে পাইতে তো না আমি ঘটকালি করে খাই তো ওই পাত্রী দেখবা নিয়ে গেছি ও মানে আপনি গটকালি করে খান মানে বিয়া পোলা করে বিয়া সাথে করাই দেন হ্যাঁ হ্যাঁ মেয়া করে বিয়া শাদি দিয়ে দেই পোলাকে বিয়া করে দেই গড়ক ভাই এটা কথা কই ভাই আমি বিয়া সাথে কই নেবে আমার এটা ভালো দেখে আমি বিয়া করে দিন হ্যাঁ পাত্রী দেখবে বিয়া করবেন হ্যাঁ ভাই হ্যাঁ বিয়া করবেন আপনি এক কাম করেন আপনার মোবাইল নাম্বার আপনার ছবি টবি মনে হয় ভোটার আইডি কার্ড মার জন্ম নিবন্ধন তারপরে মনে করেন যে ব্যাগ কিছুর কাগজপাতি দিয়ে দেন আমি আপনার পাত্রী দেখবো নি সমস্যা নাই এ না না গো ভাই বিয়া করলে আবার আরে বিয়া করলে পারে নানা কোনো মনে করেন যে আপনার ঠিকানা ঠিকানা কোনে আপনি বিয়া করেছি আবার সাইডে থেকে গেলেন গে 2 দিন পরে শীত করে ফেলা থেকে গেলেন গে আপনার ঠিক ঠিকানা মতো বিয়া দেন না আচ্ছা ভাই আপনি গড়কের নাম কেমন আমার নাম সোনা গড়ক শোনা গড়ক আচ্ছা বাড়ি হলো বল কান্তি বলকান্তি। কইলি তোমার চিনাই দেবো চিনবো আচ্ছা ঠিক আছে তাহলে যাকে মুরব্বি হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলছে বাইরে আপনারা তো দেখতেছেন আমি তো আসলে গড়ক না এরা দেখে নিয়ে গড়ক কয় আর কি করবো কষে বাড়ি হলো বুয়াল গান্ধী আরো খানে নাম কইতাছি তো ঠিক মতোই তা না কই কিন্তু আমি যাইছি আরো কেন সালার কষে দেহা হইলি বারে গড়ক সাপ কয় মাসে আসলে তো দর্শক ভাইয়ের আমি তো গড়ক না এরা হুদাহুদি গড়ক কয় আমি এসে আমার প্রেমিকা নাকি দেখা করবার নিয়ে যে পাইলে দেখা করো নাকি সেই পাইলে দেখা করবো কারণ আমার দোস্তে বুদ্ধি দিয়ে আমার একটা বুদ্ধি পারে একটা প্র্যাকটিস খাড়ায় মনে কাজ কাম করে দিচ্ছে আমি সেই মোতাবেক মনে দোস্তের বুদ্ধি মোতাবেক মনে আমার প্রেমিকার নাকি দেখা করবো সেই জন্য গড়ক সাচ্ছি হুদাই কি গড়ক সাচ্ছি আমি তো বিয়া করাই দিব খাইয়া কাম নাই আমার কেরা বিয়া করায়
সুধীর ভাই দুধ দিয়া যাওয়ার যা পোলা অনেক কান্দাইছে এখনো। এ ভাবি এ দুধের জোগান লাহে না আমি হায় হায় আজকে তাও পাইতেছি না। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভালো আছেন? হ্যাঁ আল্লাহ রাসূল। এই কি কোনে গেছেন? আমি এই গ্রামে এলাম মানে আমি ঘটক তো পাত্রীতে পানি ও পাচ্ছি দেখবার নিগাই না ভাই আঙ্গু এলাকায় মনে করেন কিছু কিছু মানুষ আছে মনে করো যে খাড়া মনে করো যে মানুষ পছন্দ করে না। তুমি যখন আইছো ভাই দেখা হয় না মনে করো যে লাগাই দিন যে একটা সারান দেয় বেকার খারাপ পাত্রী বেশি। হ্যাঁ আর টেনশন করে লাগবো না মনে হয় আমি ঘটক মানুষ আমি আইসি দেখবার নিগে দেখে দেখে যাই মনে হয় তার মধ্যে নসমন আছে না। আরে ভাই মেলা হন্দরে তো বগর বগর করতেছি আমি বাড়ি কোটে ভাই আমাগো বাড়ি যে হে বুয়াল গান্ধীর চলছে না বল গান্ধী বুয়াল গান্ধী। ভাই ওই দিকে তো কোনদিন যাই নাই কিন্তু নাম শুনছি বাপ দাদার কাছে। আচ্ছা ভাই হ্যাঁ হেনে কালাসানের বাড়ি দেখুনটা কালাসানের বাড়ি হ্যাঁ ইহা বাড়ি কোনো মেয়ারে আছে? এইবারে পাত্রী দেখবার নিগে মেলা করছি। ও এই যে ইন্দা যাইবেন সোজা যা ডাইনে যা বামে যা তার উপরে একটা খাল আছে খাল পাড়ি দিয়া তার উপরে একটা পাগার আছে তার উপরে দুই পায়ের একটা রাস্তা আছে ওনে জাহেরা জিজ্ঞাসা কন গা আছে কালে কালাসান আর আগের নাম ছিল জঙ্গল কালা আর নাম এখন আগে হলো কালাসান। জঙ্গল কালা হ্যাঁ। আর এখন হলো কালাসান কালাসান এখন সান বহাইছে। সান বয়েছে মানে জঘন্য কালা কালার মধ্যে মনে করেন সেরা তেল কালা বুঝছেন কি তেল কালা। তার সাথে কালা লাইট মারে লাইট মানে আন্ধারে দেখাই জানা বুঝছেন কি আরে মেলা ভূত দিলে মাইরে দেয় মানছে জান হ্যাঁ নাম করলি বিয়া হয়েছে নে জান তাই নাকি হে নাম করা লোক নাকি? হ্যাঁ আরে নাম করে লোক হবো না মাঝে মাঝে গুতা খাই দিয়ে তো মানুষের কাছে পরিচয় হয়েছে বেশি বুঝছেন কি দেখেছে আন্দা কুন্দারাইতে ঘুরা ফিরা করে দেখে গুতা খাবি। একবার মনে করেন আন্দা কুন্দা যদি লাইটা যায় বুঝছেন কি জোশ ডারাইতে যায় তিলি টুটু দেখা যায় যে মনে হয় পিছাস গেতেছে আর যদি এক আন্দার রাইতে দেখা যায় এক জক কালা দেখা যায় মনে কর শয়তান গেতেছে ঠিক আছে কি এই নাম দেহে মানুষের ডর হয় এই জন্য ওর যে নাম কয়টা হয়েছে। বেলা করতেছে না বোতল লেখন যায়। ভাই একটু দুধের নিয়ে গেছে পোলা আনে কান্দাইছে দুধ খাবো শালার দোকানে দুধ দিব দেন না দেয়া ও বলছে টাঙ্গাল নিয়ে গেছে তোমার পোলা আনিছে হ্যাঁ ভাই এই শরীরে পোলা হানো নিছে। ভাই পোলা আনিমু না পোলা আনের তো দরকার আছে আগে থেমে আনিলি পরে বুঝছো কি হ্যাঁ ভোর বাচ্চাও না দোষ দেয় বয়ে যে জামার দোষ হ্যাঁ আমি দিয়ে ভোর দোষ তুই বেজাল না না, ঠিকই বলেছ। আগে আগে নিয়ে বইছি আর কোনো টেনশন নাই ইয়া কই রে হাই আগে নগদ বাচ্চা নেওয়া উচিত বড় হ্যাঁ? প্রতি থিয়া দিলে আচ্ছা ভাই। ওরা পরে ও খেতে ফসল হয় না। হ্যাঁ ভাই হ্যাঁ, তিলে লাগাই দেখে হ্যাঁ, যান। দুই টাকার সমস্যা থাকে না ছাড়াই দিন আচ্ছা তুমি যান। ঘরে তোর নাম থাকে কোন বুঝছেন কি? আচ্ছা যান। আর গড় করতে পয়সাও দেয় কোনো সমস্যা নাই গড়ক আমি হ্যাঁ আচ্ছা ভাই ভাই আমি সেই কালাসানের বাড়িতে করছে আর কি বা বলে কালা কালে কালাসান আগে বলে তেল কালা এখন বলে জকা কালা কি গেল বলে দিলে কো শালার কাম করতে করতে আমার সময় যায় এ হানো হানো যে বেড়ামই ঢুকা তো হে কাম আমার নাই তোমার এখনো কাপড় বিদানি হয় না তুমি যাইবা কখন? কইছিলাম যে ছায়াটা দেবে না এই দিছ এই পায়জামা দিছ দিছি। ছায়াটা তো দিলা না ছায়া তুমি কালকে ধুয়া দিও। তোমার এই যে কালা সোনার বাড়িতে যাইতে কইছি যাও নাই কি লিগা? জামুনি কাপড় চোপড় ধুইয়া থুইয়া তারপরে যায় তুমি তো দোয়া বানা বেকুলা মানুষ কাপড় পরেও দন যাবো ওটা ওটা কইছি বাচ্চাটা পেড়ে নিয়ে দে আমার এত জ্বালান জ্বালাইলা তুমি খুব হারে অসন্তুষ্ট হইলাম জামাই এই তোমার প্রতি বাচ্চা মানে রাস্তা থেকে কুড়াই আনছি যে তোমার আমি জ্বালাই রাখছি না। হ্যাঁ তোমার বাচ্চা তুমি জ্বলবা না কেন জ্বলবা আর একজনে জ্বলবো? ডাক্তাররা যে কি ট্রিটমেন্ট দিছাল ট্রিটমেন্টের পরে ঠিক তুমি আমার এত জ্বালান জ্বালাইলে এই কাপড় ধোয়া ভাত রান্দা দর হুরা অমক করা তমক করা একবার অশান্তিতে মরলাম আমি ও এখন তোমার অশান্তি লাগতেছে। বাচ্চা নিবার কইছিল কইরা হ্যাঁ আমার অশান্তি লাগে না? আমি যে পেটে করে কান্দতেছে আমার লাগে না কষ্ট? ওরা বংশধর বাড়াবার নিগে নিছিলাম এখন বংশধর বাড়াবার যায় যে আমার কপালে এই কুকীর্তি ঘটলো আমি তো কল্পনাও করা হারি নাই কি কইলি বানর তুই? হ্যাঁ? হ্যাঁ এই বাচ্চার লাগি তুই কুকীর্তি ঘটার কথা কইলি? তোর এই বাচ্চারে বাপ করে ডাক্তার দিব ওটা আমি জানি যে বাবা আমারে কব না কারণ ওর ঘরেই তো নিয়া বাপের বাড়ি বিলা ধর ফেলাবি হ্যাঁ ওনে বাপের অভাব নাই হের। ও বাপের অভাব থাকবো না, না না। খালুর অভাব থাকবো না কিন্তু যে ভাবে জন্ম দিল এ বাপের সুভাও দেখবো না আমি জানি কেডা বাপ কোন বাপে জন্ম দিলো? আমি তো দিছি দুনিয়া আজ পর্যন্ত শুনলাম না যে বাপে পোলাপান জন্ম দেয়। ও তো একই হইলো কয় রে পাও কে দেড় সময় মনে ছিল না কয়টা পাও? কেন বলে 150 দিছিল আবার দেখছো 150 দিছিল হেরে তো লাভই গেছে গা। এ- এতদিন যে দিয়া থইছে মাংনা দিব নাকি লাভ নিব না? এর বেশি কুইদো না উঠি দিও না সমস্যা হবো বুঝছো কি তোমার লাগি কুদায় আমি যদি কই দা দুইটা পিঠের মধ্যে বাড়ি দাও মুরাদ করবো না বুঝো নাই কার সেই জন্য এই কার কার বাড়ি যাওয়ার লাগবো? আরে বাচ্চা নেওয়ার আগে এই ফাইলে মারছো ও ফাইলে মারছো এখন তোমার যায় তোমার বাড়ি যাওয়ার লাগবো?
বাড়িতে না দেখো তোকে তুমি, জামাই এখন পর্যন্ত শক্তি রয়েছে, দুই সাইডে জামাই বলা শক্তি, আর ওই যে মারার শক্তি হচ্ছে। এইটুকু মানঠিক দিয়ে কইয়া বাড়াও তাইলে তো যাই কামড় খাইছাতে ভাত রান্ধাবে তোমারে গোসল করে তোমার এই চেহারা আর রোমান্টিক আমার আসে না। হাই হাই যাও চালু করে। আমার থেকে আও ভাইরাল চেহারা আছে তোমার দুনিয়ায় না জানি কোন ওই মানে আর এই যে কাপড় চোপড়টি কলের পরে থুয়ে তারপরে যাবি। হাই রে হাই সংসার রে হে রে যাইতে মুইতা থুইছি না হে ছায়া দিলা না হেরা আবার কোন সময়ে দুমুনি ওই কনে গেলাম আমি একটু বাজারে গেলাম তুমি কি আর বাজারে যেতেছ হনি? বাজার জামা হ্যাঁ বাজারে তো যাবা তা ঠিক আছে, বাজারে যাওয়ার কথা আরো 1 ঘন্টা আগে, এখন 1 ঘন্টা পরে ঘরে কি করলা? খাওয়া দাওয়া করলাম মানে কইলে আর আবার তাড়াতাড়ি করে বাজার গেলাম এত না কাজ কাম নাই তো পান্তা ভাত গুনা খাইতে খুব মজা লাগছে না? মজা লাগছে গরমের দিন পান্তা ভাত দিয়ে মনে করো যে মরিচ দিয়ে কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে খাইলাম যা শরীরে বইরা গেল আমি তো জানি যে পান্তা ভাত যদি 3 বেলায় দেয় 3 বেলায় তুমি খাই হারবা, তা বাজার করার কথা মুখ দেব না, বুঝলে? আরে গরমের মধ্যে যত ঠান্ডা ভাত খাবা পান্তা ভাত খাবা তোর শরীর সুস্থ থাকবো ভালো থাকবো আরাম থাকবো আচ্ছা এত কথা বাদ দিয়ে বাজারে যাও। বাজার যাবো এই এখন কনে গেছিলি এই! কনে গেছিলি তোর তো বারবার কইছি বাজার করে বের করে আচ্ছা বুঝলাম না, আমি একটু বাইরে গেলে একটু পাড়ায় ঘুরতে গেলে তুমি চিল্লাচিল্লি করো কে? নাকি সোনামাই বই রইছে হালাক দেখা করতে গেছি? তোরে দেখে বিশ্বাস আছে এই এই শালির মেয়ে তোরে করে হারে জব করে মনে রাখি দেখো মা, আবার কিন্তু ঠিক করে কথা কইতে কও, তোমার কি কইতাছ শাড়ির মাইয়া? তোর কারণে তো শুনি, তুই সুনামি আর লগে যায় এখানে ওখানে দেখা করস, আমরা এটা জানি না? পঞ্চায়েত কই না? এখন তার করি না। তুই তো আমার ইজ্জতটা শেষ করে দিলি হ্যাঁ তোর মায়ও এলাকায় মুখ দেখাতেছে আমিও মুখ দেখাতেছে তোমারে পয়সা কি একবার কইলাম যে ভালো একটা গঠক দেইখা ভালো একটা পোলা দইরা বিয়া দিয়া দাও। আর বিয়ে দেবে তো একবার সুনামি আর লগে বাইরে যাব আমাকে নাক চুল কাইটা। আরে ওর তো বয়স হয়ে বেশি এই জন্য তো কিছু কইতাছ না শালার তোরে তোরে তোর নাকাল মেয়ে আর জোড়া করে হালাবো দেইছি জোড়া করে দেবো না ভর্তি বুদ্ধি তোর ভাই নষ্টের করা তোর ভাই নষ্ট করছে তোরে হ্যাঁ তোর শাসন করে না আমার নাকি যে পাওয়ার দেখায় তোর নাকি দেখাইলে ঠিক হয়ে গেত গা ওই যে তুমি করতেছো, তোমারে কি মানে? আমার মান না তোমারে মানে, তুমি তো শাসন করতেছো, তোমারে কি মানছে? আমার বাড়ির দিকে তো তোমার শাসন করো রাখবো আমার শাসন শুনে শুনবো রেখে একটা কথা, শুনবো রেখে তোমার পেটে করা যায় আমি সব শাসন শুনি, সব শাসন শুনি, আনতো বড় হইছি। তোমার বইয়েরা জন্য আছে না, হ্যাঁ। সেই খাসালো তো আপনার মিয়া পাইছে। আমার মেয়ে পাইছে হ্যাঁ। আমার মনে হয় যে ও আমার জন্মাই না বুঝো নাই মাইসের কাছে নিয়ে আইছো তুমি এই জন্য এই এত বড় কথা, ওই বাড়া তুই কি কইলি, কার কাছ থেকে নিয়ে আইছিস? আরে আসসালামু আলাইকুম কার কাছ থেকে নিয়ে ওয়ালাইকুম- আইছিস? আরে, আরে, লোক আইছে, লোক তুই কি আইছে। কইলি, লোকের কথা বলি কর। আমার আরে ছাড়ো, ওরে এখন ছাড়ো। ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপনার বাড়ি আগারে গেছেন চাচা আপনি বাড়ি করে আমাকে বাড়ি বহুত থাকে গো বাবু আপনি কি ভিক্ষা টিকা করে নাকি ভিক্ষা টিকা করব ঘরে বানো ও গড় খায় হাই এসি এসি আগে দিছে ওই এই যে এটা আমার মেয়া এটা বিয়ে দাও এত দরকার এটা হইলো মেয়ের মাও আমি হইলাম বাপ আসসালামু আলাইকুম আছে এত পাই না, এখন ফিরা পাইছি। আর ফিরাছি আর লাগবো না মনে করেন যে যদি বিয়া দিতেন এই আলোচনা করতাম আর কি। আগে করতা করতা আমি কিন্তু বিয়ে দিয়ে পাবো না, কিন্তু কয়ে দিলাম। চুপ থাক থাক চাচা মিয়া হ্যাঁ, বল। চাচা মিয়া ভালো একটা মনে করেন স্মার্ট পোলা দেখে Smart। আমার মেয়েটা একটু সাত মানে টিয়া পয়সা অভাব নাই যা চাবো তাই দেবো শোনেন একটা কথা কই আপনারা তো মেয়ের বাপ আপনি তো মেয়ের বাপ তাই না হ্যাঁ, আমি মেয়ের হলো বাপ। মেয়ের মাও মাও। এদিকে আইতে আসেন আমরা দুটো থেকে কথা কই এদিকে আসেন মহিলা মানুষ এক কথা শুনুন স্যার তো বিয়া দিয়ে একবার ফুসুত দিয়ে ঠিক করেন না না, আপনার না, মেয়ে ঠিক আছে। ডাক দেন আমি হার সাথে দুই সাইডে কথা কই তারপর আপনারা এনে ধরেন আমি তার সাথে তারপর আমার মিয়া কি কব, আমরা জেনে বিয়া দিব হে নেই, আমার মিয়াই রাজি। রাজি আছে না ওই কারণে তো ডাক দিন আমি ঘটক মানুষ মনে হলো আমি দুই সাইডে কথা কই বুঝা হয়ে নেই তেলি মনে হলো সবকিছু সমাধান পোলা করতে কিন্তু উঁচা লম্বা হ্যান্ডসাম লাগবে, আমার হ্যাঁ। মিয়া যেমনে খাড়া হেবা খাড়া পোলার কাছে বিয়া দিব না, নাতিপুতি হইলে খাড়া খাড়া মানে আপনার মেয়ে খাড়া থাকলে কি ও পোলা সেন্টেছেন সিলিম উষা লম্বা 7 ফুট 8 ফুট লম্বা লাগবে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। আচ্ছা চাচা মিয়া আপনার কাছে তো ব্যাগ ধরনের পাত্র পাত্রী আছে তাই না এক ধরনের 35 বছর 900 আছে আচ্ছা ঠিক আছে তাহলে ডাক দাও ডাক দাও আমার জান আইগা যান আই তুলি তুলি রে আচ্ছা পোলার বাড়ি ঘর কিবা? পুরার বাড়ি ঘর বাড়ি ঘর ভালো আয়, আয়। এবারে দুই মোড়া ঘর দুই মোড়া টিনের ঘর তারপরে ময়দানে বিল্ডিং আছে ও মোড়া ওয়াল সেট ঘর আছে চাচা মিয়া তাহলে মেয়েরকে জিজ্ঞাসা করে থাকে করেন আচ্ছা আমি রেডি করে নিরম উপরে বহেন এদিকে আসুন আপনি হ্যাঁ ম্যাডাম এদিকে আসেন আপনি ও তাই
তোমার তো আমি চিনতেই পারি নাই। রাজু দোস্ত আছে না হ্যাঁ। এদের দাড়ি না গেছে খালি দাড়ি না গেছে না আল্লাহ তারিখ টান আচ্ছা, দিও না ঠিক আছে আব্বারে আমার আবার কইও না। এই যে আপনি কি বিয়ে রাজি আছে মুখখানে মনে হয় যে এই যে দেলদার সরে না লাম্বা সুর একটা নশা আছে যদি বিয়া বহেন খেলে আমার কাছে কোন শুনেন আপনার লগে যাই আমি পাত্র দেখমু এরপর কিন্তু আমি বিয়ে বম বুঝছেন আমি বিয়ে রাজি আছি কোনো সমস্যা নেই। এই মুরব্বি আপনার মেয়ে বলে নশা দিয়ে কেন বিয়ে বলবো আমার নাকি তাই নাহি দেখেন এই যে আমার কাছে কয় যে বিয়াই বমু না, ওর মার কাছে কয় বিয়াই বমু না। আর এই যে মনে করেন 6-7 ফুট লম্বা হ্যাঁ। তাইলে আমরা জামাই আব্বা। তুমি রাজি আছো মা? আমি রাজি হে কইছে যে পোলা পোলা সুন্দর টুন্দর আছে সালাম ভাই লিগে আমি রাজি। ওই যে ওই হঠামের বাচ্চার কথা, বীর বামনের বাচ্চার কথা ভুলে যাবে। আচ্ছা ঠিক আছে আব্বা। কার কথা কইছে বুঝছা? হাই শোনা মিয়া। হ্যাঁ। ওর কথা সে মুখের মধ্যে আবার আনো সবার মুখের মধ্যে আনো। ওই বালুরের বাচ্চার চেহারা দেখলে আমার না করে। এই তো আরে বললে যাবো। হ্যাঁ যাও যাও মা, এটা ভালো। তাহলে নশা কোনে আছে? নশা মনে করে আছে শহর আছে তাহলে এক সময় নিয়ে রাখবে তো বেরাবার লিগে। ওটা তুই শহর দেখাইয়া দিয়ে আপনার মেয়ের পাড়ার সাজা দিয়ে দেখাইয়া আর যদি বিয়া ঠিক আছে লাগের বিয়া আরে পোলা আমার বাইতে দেখা যাব আমার মিয়া করে যাব। তাহলে সাজাই নিয়ে আর নশা দেখাই নিয়ে সাজাবো। কার বিয়ে? আমার সাধারণ বাত আমি খালি নশার একটু দেখি। কোনে দেখবি? ঠিক আছে কোনে দেখবি? আমার এই শহরে নিয়ে যাবো। আরে না তাহলে আমার কোনো ফোন দিয়া তে আবার কই আমার মেয়ে বাইতে থাক, আমার মেয়ে আমার যাবো কে? বাড়তে থাক আবার বাড়তে আমরা রান্না বাড়ির আয়োজন করি, পোলাও মাংস রান্না করি, পোলাও আইলো আমরা দেখলাম মিয়া দেখলাম রান্না বাড়ি খাওয়াই দিই। আমরা দুজনে রান্নাবাড়ি করে নিয়ে যাই না আমরা বাজার ঘাটে যাই আপনি ফোন দেন। হ্যাঁ আমি ফোন দিতেছি জান আচ্ছা তাহলে করো। আমি বাজার যাই, হ্যাঁ? আচ্ছা যাও তাতেই যাও। আচ্ছা আমি বাজার গেলাম। তুমি বাজার করে ব্যক্তি নিয়ে যাচ্ছি। কালা শান্ত একবারে মনে করে ভিতরে গেলা বাইরে গেলা ভিতর থেকে আমার বিশ্বাস বাপে আর আমার মায়ে যে টাইট দেয় আমারে আমি একটু বাইরে গেল খালি সহে সহে রায় বাথরুমে গেল সহে সহে রায় তোমার টাইট দিতে দিতে মনে করে একবার না হুগাইয়া গেছে গা হলো তাড়াতাড়ি ল কোন দিকে যাবা আপ লাগে চালু করে তাড়াতাড়ি আহিস দেখ আরে আমি কি গাড়ি যে আমরা তেল মোবাইল দিয়ে তুমি তাড়াতাড়ি ঠেলা লয়ে যাবা? না ভাত খাস নাই খাই নাই। হ্যাঁ? ভাত কামু কে লাগা আমি সিধা খাইছি। চিরা খাইছে চিরার মতো তো শক্তি আছে সিরার মধ্যে শক্তি থাকলে কি শুকনা জিনিস চাপাই আমার চাপা ব্যথা হয়ে গেছে গা। পানি দে ভিজে খাইতি তুই আমিও তো তোমার মতো দাঁত ছাড়া না যে পানি দিয়ে ভিজে ভিজে খাবো। মেজাজটা কিরকম খারাপ হয় তাই বলে এইভাবে আসলি বার কি আমি এই বেলা থাকি যাবো বেলা থাকতে না গেলে রাইতের বেলা যামু যাই রাইত কানি থাইকা সকালে আইয়া পড়মু। দরকার হলে বউ যদি পছন্দ হয় একবারে নিয়ে আইয়া পড়মু। একবারে নিয়ম আমার ভাইয়ের কথা যেটা কম হেডে শুনুন লাগবো হ্যাঁ আমার কথা নাও পছন্দ না তোর ভাইয়ের তোমার কথা পছন্দ না আমার এসে 10টা না 5টা না একটা মাত্র ভাই আর তোমার তো কারিয়ে ভাই আনাসে কানাসে সিপা সাপা খালি ভাই পড়েই থাকে। যা কালাসানে মেয়ে আমি দেখতে যাহাম না যা তুই যা তুই যাবি তোর বাবা যাবো তুই যাবি না তোর বাপ যাবো তোর 14 কুশির যে কামে আছে ওইখান থেকেই যাবো। তুই আমার মাথাটা নষ্ট করিস না আমার মাথাটা নষ্ট করিস না তুই কিন্তু আমার মাথাটা গরম বানাই হালাইতাছা বুঝছ কি মাথা ভালো ছিল কবে নষ্ট মাথা লই আমার বিয়া করতে গেছিল এখন আমার মাথা নষ্ট করে। আমি হেডা বুঝি না আমি হেডা কই না কালাসানে মেয়ে আমি দেখাইলাম চেহারা শুরু ভালো আছে আমি দেখে পছন্দ করে ফেলাম তোর ভাই আমার তোর কথা কল কিসে নিকে কই লাগবে না আমি যদি বউ পছন্দ না করি আমার ভাই বিয়া করে সংসার করব কেমনে? দেখ সমস্যা তুমি তো সামার আনমু নাকি? তারপরে আমার কোনো পছন্দ নাই তোমার পছন্দ নাই তোমার চোখের কোনো জুতি আছে? আমার চোখের পাওয়ার গেছে গা গেছে গা তোর পোকার পাওয়ার আছে আছে হ্যাঁ? আছে বলে তো তোমার লগে সংসার করে খাইতাছি নালে খাইতাম। তোর পাওয়ার এসে বাইর করুম আমি কথাটা মন রাখিস তুমি যাই বার করে আমি বাইতে গেলাম। তাহলে বাইতে যাবে আমার পাশে হ্যাঁ তোর লগে যাম না পাতর তুই আমার লগে ঝগড়া করলি কেন রাস্তায়? তোর ভাই নাই কি আমার ফেলা আমার চাষ মনে কে বউ মাপ চাই চলো আমার সাথে। বোমা বা বউ মানে কও যে বউ মাপ চাইতাছি চলো আমার সাথে। কি রে মেজাজ খারাপ তাড়াতাড়ি কও কেন সময় নাই। আয় মাপ চাইতেছি আয় তাড়াতাড়ি আয়। এই তো বললো কি যাবা। আচ্ছা তাড়াতাড়ি মনে কাজে খালি এলাকা সারা হালি বাড়ি বাস কে তুলি চাচা কোনে এত এই যে ভাই বাজার গেছে এ চাচা কেরা আমি গড়ক হ্যাঁ গটক গড়ক তা গড়কে গরু নাগাল দৌড় মারতাছ কে এর বাপ মাই মনে হতে নশা দেখাবা নিয়ে নিয়ে যাবা নিয়ে কইছে তো সেজন্য নশা দেখাই নিয়ে আইতাছি আজকাল নৌসাদে আবার নিকেও নিয়ে যান নাকি হে পাত্রী করে আরে পাত্রী শুনেন দেখাবা আমি নিয়ে বিয়ে নশা রাজি তো হইছি, বলে কথা দেবা না বুঝছেন? এ বাড়ি কোনে কার তোমার আমার বল গন্দি তুমি মুরব্বীদের দাঁত তো এড়াও পরে নেই দাড়ি তো হ্যাঁ রেখা থেকে দেখ আরে দাঁত না বলি গো তাই তো দাড়ি মেশে থাকে না দেই গুড়া গুড়া তোমার জানি কিবা চিনা চিনা লাগতেছে দেহে দে আরে না আমার আমি আরে সাধু ভাই আপনি আমার আব্বার দ্বারা টেহা পাইবেন আমার আব্বার দ্বারা জান গা আপনি এত খোঁচাখুচি তুই না ছেড়ারে ভালোবাসতি হ্যাঁ হ্যাঁ বললে গেছি গা এখন নতুন বিয়া বইতে যাইতাছি গটক এ মাঝে মাঝে দেহে আর পাড়া হুদা ঘুরছ তে ছাড়ার নে এ ছাড়ার নাগালি তো এরা দেখা গেছে দেহে আরে দেহে আরে গটক এই কমা করে গেলে কি তুমি কি করো দে এদের দাড়ি দেহে উড়া উড়া হ্যাঁ এ বাপ সব তো ভালো দেখতাছি না দে এটা অরিজিনাল না তো দেহে ওরে বাবা এই হালা না তুই ওই কালা চাচা ওই কালা চাচা
শালা তুই আরে গটকালি সাইজে তুই ভাই 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 এই কালা চাচা ভাই ভাই এটা কথা ভাই এই কালা চাচা এই যে, আমি তো পলাই আইছি এই দর্শক ভাইরা আমরা গুলো বারা মানে গেল পলাই না আমি রাজি আছি কিন্তু তাড়াতাড়ি বিয়ে শাদী হবে। ঘরক সাইজা নিয়ে মনে হলো তোমার কি ওই যাইতাছে একটু পরে যাবি কারা? একটু পরে যাবি ভাই। তুই কি ভাবছ ভাই এটা কথা হ্যাঁ, কই কি ভাবছ আসলে তো আমি আরো খুব ভালোবাসি ভাই, আমি হারা ছাড়া বাঁচবো বুঝছেন কি না, ভাই। ও আমার ছাড়া বাঁচবো না আমু আর ছাড়া ও আমু আর ছাড়া বাঁচবো তাই না। তো এই টাউডামি করে আর তুই উড়াই না নাকবা তাছাড়া কোনো উপায় নাই ভাই আপনি আমার বিয়ার দাওয়াত খাবার নিয়ে যাবেন আপনি জেনে মনে ভাই, মিষ্টি দিলে বেশি দিব না, ভাই। তাড়াতাড়ি ফলো যাইতাছে আউগা আইতাছে আইতাছে। আইতাছে বলে না করে আইন। ওই কালা চাচা থাকিয়া আমরা এখন কম দিতে ডাইরেক্ট কাজীর অফিসে যাই আমরা করে দাওয়াত রইল কোন